রাত যখন প্রায় 11টা, ঢাকার কমলাপুর স্টেশন, শেষ ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। ট্রেনের শেষ বগিতে বসে আছে আরিফ, 25 বছরের একজন যুবক যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। কিন্তু এখন সে শুধু বাস্তবতার সাথে যুদ্ধ করছে। আরিফ ঢাকায় পড়াশোনা করতে এসে চাকরির খোঁজ করছিল, কিন্তু গত 6 মাস ধরে সে ব্যর্থ। এখন টাকাও শেষ, বন্ধুরা সব দূরে সরে গেছে। গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে আরিফ। আজকের শেষ ট্রেনটা ধরেই ফিরে যাবে তার মায়ের কাছে, যার আশা ছিল তার ছেলে একদিন বড় কিছু করবে। ট্রেনে তার পাশে বসা একজন মধ্যবয়সী লোক, মোহিত সাহেব। লোকটা আরিফের চিন্তিত চেহারা দেখে জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, এত চুপচাপ কেন? আরিফ হেসে বলল, জীবনের সব দরজা বন্ধ মনে হচ্ছে চাচা। কিছুই হচ্ছে না আমার মতো সাধারণ ছেলের ভাগ্যে। মোহিত সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, জানো আমিও তোমার মতো ছিলাম। 20 বছর আগে এই একই ট্রেনে বসে ফিরছিলাম ব্যর্থ হয়ে। আরিফ অবাক হয়ে তাকালো। তারপর তারপর ফিরে গিয়ে নতুন করে শুরু করলাম। মানুষের না বলা কষ্টগুলো বুঝতে শিখলাম। একটা ছোট্ট দোকান দিলাম, তারপর সেই দোকান এখন একটা বড় ব্যবসা। কিন্তু তখন যদি আমি হাল ছেড়ে দিতাম, আজ আমি এখানে থাকতাম না। আরিফ গভীরভাবে ভাবতে লাগলো। ট্রেন থামলো। নেমে যাওয়ার সময় মোহিত সাহেব পকেট থেকে একটা কার্ড বের করে দিলেন আর বললেন, যদি মনে করো হাল ছাড়তে চাচ্ছ, তাহলে আমাকে ফোন দাও, আমি তোমাকে সাহায্য করব। আরিফ কার্ডটা দেখলো। মোহিত ট্রেডার্স, মালিক মোহিত রহমান। এটা একটা বড় কোম্পানি। আরিফ বুঝলো জীবন শেষ হয়ে যায় না যদি কেউ লড়াই চালিয়ে যায়। সে সিদ্ধান্ত নিল ফিরে গিয়ে নতুনভাবে শুরু করবে। ভিডিওর শেষে শেষ বার্তা, আমাদের জীবনেও অনেক কঠিন সময় আসে, যখন মনে হয় সব শেষ, কিন্তু তখনই হয়তো আমাদের নতুন শুরুর সময়। হাল না ছেড়ে বিশ্বাস রাখলেই হয়তো জীবন বদলে যাবে।